নমস্কার, টি টাইমস 24/7 এর পর্দায় আবারও আপনাদের স্বাগত। চেষ্টা করেছিলাম আজ কিন্তু আবারও তৃণমূল কংগ্রেস কিন্তু সিপিআইয়ের কাছে কিন্তু আপনাদের সরাসরি তুলে ধরার চেষ্টা করছি টি টাইমস 24/7 এর পর্দায়। জায়গাটার নাম কি রে? এই জায়গাটার নাম সুভদা। এইটা জায়গা তাদের কিন্তু একটি দাবি রয়েছে, সেই করতে পারছে না, তার জন্য চেয়ারম্যান পার্থপ্রতিম রায়ের কাছে সিবিআই কিন্তু এখন অব্দি কিছুদিন হয়ে গেছে, তারপরও কিন্তু সিবিআইয়ের কাছে কোনো আজকাল মেডিকেল কলেজে যে ঘটে গেছে ঘটনার পর সিবিআইয়ের কাছে কিন্তু যাওয়ার পর কিন্তু এখনো অব্দি কোনো জবাব পায়নি। তাই কিন্তু তারা রাজপথে নেমেছে, সিবিআইয়ের কাছে জবাব চেয়ে কিন্তু তারা এই রাজপথে নেমেছে। আমরা সেই ছবিটি আপনাদের সাথে সরাসরি তুলে ধরার চেষ্টা করছি টি টাইমস 24/7 এর পর্দায়। আমাদের তো সিবিআইয়ের কাছে দাবি অবিলম্বে এই মামলার সুরাহা করতে হবে। আজকে 11 দিন হয়ে গেল সিবিআইয়ের হাতে মামলা কেস গেছে, এখন পর্যন্ত 1 ইঞ্চি জায়গা সিবিআই এগোতে পারেনি। ওই যে একজন ধরা পড়েছিল 24 ঘন্টার মধ্যে, রাজ্য পুলিশ ধরেছিল, তারপর থেকে আর ওই একজনকে এখন আর 2 জন করা যায়নি। তাহলে সিবিআই কি করছে? এত ঢাক ঢোল বাজিয়ে নিরপেক্ষ তদন্ত, অনেক বেশি এফিসিয়েন্ট যারা তদন্ত করছে তারা অনেক বেশি এফিসিয়েন্ট স্টেট গভর্নমেন্টের পুলিশের চাইতে দাবি করে। সেই অবস্থায় তারা এখন পর্যন্ত 1 ইঞ্চি এগোতে পারলো না। এটা কিন্তু শুধু আমাদের প্রশ্ন না, এটা ওই যে নির্যাতিতা যে মহিলা যে খুন হয়েছে, যে ধর্ষিতা হয়েছে, তার মা বাবারাও প্রশ্ন করেছে। তার মা বাবা যে কি করছে, সিবিআই এর পর ক্রমশ তাদের ভরসা হারিয়ে যাচ্ছে। এটা শুধু ওই 1 জন 2 জন 10 জনের ব্যাপার না, সারা রাজ্যের মানুষ এখন বুঝতে পারছে যে এটাকে নিয়ে নোংরা রাজনীতি করবার চেষ্টা হয়েছে। যারা এই রাজ্যে শূন্য তারাও দখল করতে চায় নবান্ন। তার ফলে এরা একটা অশান্তি করবার চেষ্টা করছে। বিজেপি সিপিএম মিলে অশান্তি করতে চাইছে, বাংলার মানুষ প্রতিরোধ করবে। বলছি তো যে একটা চক্রান্ত হচ্ছে, একটা সংকীর্ণ রাজনৈতিক চেহারা দেবার চেষ্টা হচ্ছে। এই ঘটনাটাকে আমরা নিন্দা করছি। আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী ফাঁসি চেয়েছেন, দেশের প্রধানমন্ত্রীর কাছে তিনি চিঠি দিয়ে আইন বদল করে কঠিন শাস্তি দেবার কথা বলেছেন। তারপরেও এদের একটাই লক্ষ্য, যেন তেন প্রকারেণ মমতা বন্দ্যোপাধ্যায়কে পদত্যাগ করতে হবে। পদত্যাগ করবেন কি করবেন না সেটা 26-এ দেখা যাবে। আমরা আগেই বলেছি, লক্ষ লোকের মিছিল হচ্ছে। দাবি একটাই, সিবিআই এর তদন্ত শেষ কবে হবে। সিবিআই এর তদন্তের নামে এটাকে ড্র্যাগ করা হচ্ছে, আরো বেশি দীর্ঘায়িত করা হচ্ছে, যাতে বাংলায় এই আন্দোলন, আমাদের এই প্রতিবাদ আরো বেঁচে থাকে। এবং এই প্রতিবাদের মাঝে ক্ষমতা পিপাসুরা তারা ক্ষমতা এবং চেয়ারে বসবার আশা করতে শুরু করেছে। যাদেরকে 2 মাস আগে বাংলার মানুষ ছুঁড়ে ফেললো, তারা ক্ষমতায় আসতে চাইছে। তো তাই আমরা চাচ্ছি যে অতি সত্বর সিবিআই আরজি করের তিলোত্তমার অপরাধীদের বিচার করুক। বাংলার মুখ্যমন্ত্রী ফাঁসির দাবি করেছেন, আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক শ্রী অভিষেক বন্দ্যোপাধ্যায় দাবি করেছেন শক্ত আইন প্রণয়ন করবার জন্য এই অপরাধের বিরুদ্ধে। সেই দিকে কেন্দ্রীয় সরকার ভাবুক।